Hare
বিভোর হল হবে নিধি গৌর আমার সেই ব্রজ ভাবে ভাবে বিভোর হল গো বিভোর হল ভাবে শিব রাম জয় ভাবে
গোরা আমার বসে গোরা গোরা আমার গোরা দেখো পুতুল লইয়া গোরা রসের গোরা ভাবের গোরা প্রেমের গোরা পুতুল পুতুল নিয়া গোরা পুতুল পুতুল লইয়া গোরা গোরা নিরজনে বসি বসি নিরজনে বসি ওকে আপনি প্রভু আমার আপনি আপনি করিছে মোর গোরা শশী গোরা শশী আমারে করিছে মোর গোরা শশী শশী করিছে আপনি খেলিছে আজ আপনি খেলিছে আজ না জানি কোন ভাবে হৃদয় আপনি খেলিছে জানি কোন ভাবে হৃদয় আপনি খেলিছে জানি কোন ভাবে হৃদয় আপনি খেলিছে জানি কোন ভাবে আজ নদিয়ার মাঝারে জানি কোন ভাবে নদিয়ার মাঝারে ভাবে নদিয়ার মাঝারে ভাবে নদিয়ার মাঝারে ভাবে আপনি খেলিছে আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আরে মরো গোরা নটরাজ গোরা নটরাজ একলই বিহরই বিহরয়ে নবদ্বীপ নবদ্বীপ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় নিতাই জয় নিতাই আমাদের বহু
অপেক্ষিত এবং অনেক দিনের চাওয়া পাওয়া, যার জন্য আমরা বসে থাকি একটা বছর পর আবার কবে আসবে এই শুভ পয়লা বৈশাখ। শুভ নববর্ষের প্রথম দিনে আমি আমার গৌর গোবিন্দের ভক্ত বৈষ্ণবের চরণে এবং ভক্তিমতীর চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। আজকের দিনে আপনারা সবাই আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, আমরা যেন গৌর গোবিন্দের এই গুণকীর্তন যেন প্রাণ ভরে আমরা গাইতে পারি এবং আপনাদের শোনাতে পারি। প্রথমে এই পালা কীর্তনের নিয়ম এবং বিধি অনুসারে আমরা গৌরচন্দ্রিকা গাইছি। প্রথমে আসলে এসে বন্দনা কীর্তন করার পর গৌরচন্দ্রিকা গাইবার একটা বিধি আছে, একটা নিয়ম আছে। আপনারা লক্ষ্য রাখবেন, আমরা পশ্চিমবাংলায় যত কীর্তন গায়ক গায়িকা আছি, আমরা যে কোনো পালা বা প্রসঙ্গ গাইবার আগে একটি গৌরচন্দ্রিকা গাওয়া হয়। এই নিয়ে অনেক জায়গায় আবার প্রশ্ন জিজ্ঞাসাও করে যে শুনবো আমরা রাধা গোবিন্দ লীলা, তার আগে গৌরচন্দ্রিকার কি বা প্রয়োজন। খুব অল্প কথায় যদি এই প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে আমি বলবো যে কীর্তন আমরা শুনছি বা গাইছি, এই সংকীর্তনের পিতা বা জনকই হলেন আমার চৈতন্য মহাপ্রভু। সংকীর্তনাই তো পিতর, যে পুত্র পিতাকে সম্মান করে না, সমাজের লোক তাকে কুলাঙ্গার বলে ছেলেটা শিক্ষিত হতে পারে কিন্তু মোটেই ভালো না। কেন? তার জন্মদাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করে না। পুত্রের কর্তব্য যেমন পিতাকে সম্মান করা, শ্রদ্ধা ভক্তি করা, তেমনি কীর্তন গাইতে গেলে সংকীর্তনের পিতা শ্রী গৌরসুন্দরকে আগে সম্মান করা এবং তাকে শ্রদ্ধা ভক্তির দ্বারা আমন্ত্রণ করা, এটাই নিয়ম। তাই সংকীর্তনের পিতা গৌরসুন্দরকে স্মরণ করে এই কীর্তন গাওয়া বা শোনা উচিত। সেই কারণে আমরা গৌরচন্দ্রিকা আগে গাইছি। তা গৌরচন্দ্রিকায় কি শুনছি সেটা আমাদের একটু ভালো করে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। কীর্তন শুধু শোনা নয়, মন দিয়ে প্রাণ দিয়ে তাকে অনুভব করতে হবে। কীর্তন শুনে তো কিছু লাভ আছে নাকি? চৈতন্য মহাপ্রভু বললেন শ্রীকৃষ্ণ কীর্তন বিজয় লাভ করুক। কেন শ্রীকৃষ্ণ কীর্তন বিজয় লাভ করুক এ কথা বললেন চৈতন্য মহাপ্রভু? না, বললেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা জীবের এতগুলি মঙ্গল হয়। এই যে মা, কীর্তন শ্রবণ করে কি কি মঙ্গল হয় শোনো, তাহলে কীর্তনের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি একটু বেড়ে যাবে। আপনাদের যে মূল্যবান সময় নষ্ট করে আসলে এসে ঘন্টার পর ঘন্টা বসে কীর্তন শুনেন, কীর্তন শুনে লাভ কি? এটা আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভুর কথা, তার শ্রীমুখের বাণী। বলেন চেত দর্পণ মার্জন। শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণ করলে কি হয় না, চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হয়। দর্পণ কথার অর্থ হলো আয়না, বুঝেছেন? আর চিত্ত মানে মন, মনরূপী আয়না পরিমার্জিত হয়। কি গো মা?
আয়নায় যদি ময়লা পড়ে থাকে, ধুলো পড়ে থাকে, তাহলে নিজের মুখটা কষ্ট করে দেখা যায় না। নিজের প্রতিচ্ছবিটা আয়নাতে ভালো দেখা যায় না যদি আয়নায় ময়লা থাকে। তাই ময়লা মানে ধুলো মাটি পরিষ্কার করবার যেমন আমরা আঁচল ব্যবহার করি, তেমনি মনরূপী আয়না পরিষ্কার করবার আঁচলই হলো শ্রীকৃষ্ণ কীর্তন। হৃদয় গৌর হরি বহু। এই শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারায় চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হয়। হ্যাঁ, এবং মনরূপী মানে আয়না পরিষ্কার হলে সেই মনে হরি ভক্তির উদয় হয়। হ্যাঁ, নইলে ভক্তি স্পষ্ট উদয় হয় না। যদি সে তাতে কুকামনা, বাসনা, হিংসা, নিন্দা, পরচর্চা এসব যদি ময়লা থাকে, তাই এসব ময়লা পরিষ্কার করবার পরম উপায় হলো শ্রীকৃষ্ণ কীর্তন শ্রবণ করো। এটা আমার কথা নয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখের কথা। যে দদাত্মন মার্জন একটা বললাম, দুটো কি না, 2 নাম্বার হলো ভব মহাদাবাগ্নি নির্বাপন। ভব মানে সংসার, আর দাবাগ্নি মানে দাবানল। বুঝেছেন? দাবানল বুঝেন তো? বনের আগুনকে বলা হয় দাবানল। তাই সংসার দাবানল। হ্যাঁ, যে দাবানলের তাপে আমরা কম বেশি সকলেই সেই তাপ ভোগ করছি আর কি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে সংসারে কোনো তাপ জ্বালা আমরা পাই না। এই ত্রিতাপময় সংসার, আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই ত্রিতাপ, 3টি তাপ আমাদের অহরহ ভোগ করতে হয়। একে বলে সংসার দাবানল। বনের আগুন, ওমা বনের আগুন মানে এই যে বনে যে আগুন লাগে না, কেউ বনে আগুন লাগিয়ে দেয় না, আপনা থেকেই বনে আগুন লেগে যায়। বলে কি করে লাগে? সুরঙ্গমা। ওই বনের মধ্যে না প্রাচীন প্রাচীন সব গাছ থাকে, পুরানো গাছ। সেই পুরানো গাছগুলো ডাল তাদের মধ্যে সার হয়ে যায়। সেই সারগুলো এমন শক্ত যে পাথরের মতো হয়ে যায়। তখন ঝড় যখন উঠে, তখন ওই পুরানো গাছের ডালে ডালে ঘষা লাগে। পাথরে পাথরে ঘষা লাগলে কি হয় না, আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। তেমনি পুরানো গাছের ডালে ডালে ঘষা লেগে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। আর সেসব যখন নিচে পড়ে শুকনো লতা পাতার মধ্যে, তখনই সেখানে আগুন জ্বলে ওঠে। তাহলে বনের আগুন কেউ লাগিয়ে দেয় না, একে বলে দাবানল। এই যে আমি অনেক সময় আঙুল তুলে এর ওর দোষ দিই না, যে আমার সংসারে আগুন লাগালো ওই লোকটা, ওই মানুষটার জন্য আমার সংসারে আগুন লাগলো। এইরকম অনেক সময় আমরা মানে এ ওর দোষ দিয়ে থাকি, কিন্তু জানবেন না সংসারে আগুন লাগে কখন না, যখন সংসারে পরিবারে মনের সঙ্গে মনের মিল হয় না, মতানৈক্য হয়, তখনই মনে মনে ঘর্ষণ হয়, আর এতেই অশান্তির আগুন জ্বলে ওঠে। একে বলে দাবানল, সংসার দাবানল। হ্যাঁ, বৈষ্ণব কবি নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, বিষয় বিষয়ানলে দিবানিশি হীরা জলে, জুড়াইতে না কইন উপায়। হ্যাঁ, তাই সংসার দাবানল নির্বাপন হয় মানে নিভে যায়। ওমা, নির্বাপন মানে নিভে যায়। এই দেখেন না, শহরে বা কোনো কোনো জায়গায় ওই যে কি থাকে, ফায়ার ব্রিগেড, ইংরেজিতে বলে ফায়ার ব্রিগেড, মানে দমকল। আগুন লাগলে দমকলকে টেলিফোন করলে ঘন্টা বাজাতে বাজাতে সে ট্যাঙ্কি ভরে জল নিয়ে এসে আপনার ঘরের আগুন নিভিয়ে দিই, তাই না?
তা যাই হোক, যেটা ইংরেজিতে বলি ফায়ার ব্রিগেড বা দমকল, কিন্তু বাংলায় বললে হবে কি না অগ্নি নির্বাপক কেন্দ্র। অগ্নি নির্বাপক কেন্দ্র, যেখানে আগুন নিভানোর কেন্দ্র। বুঝলেন কুমার? তাহলে নির্বাপন কথাটার অর্থ হলো নিভে যাওয়া। কি নিভে যাওয়া? না সংসার দাবানল, যে আগুনে আমরা সকলেই কম বেশি জ্বলে পুড়ে মরছি, সেই সংসার দাবানল থেকে রেহাই পাবার এবং সেই সংসার দাবানলে আগুন নিভে যেতে পারে তার জলই হলো শ্রীকৃষ্ণ কীর্তন। নিতাই গৌর হরি মোহন। এই শ্রীকৃষ্ণ কীর্তন জলে সংসার দাবানল নিভে যেতে পারে। এটাই হলো চৈতন্য মহাপ্রভুর কথা। তাহলে দুটো বললাম, একটা হলো চেত দর্পণ মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপন। তারপরে বলছে মহাপ্রভু স্বয়ংবৈরব চন্দ্র